যাদের বমি আসবে তারা আজকে এই ভিডিও দেখবে না। সি ফুড দেখলে যাদের খারাপ লাগে, খুব ঘৃণা লাগে, বমি লাগে, তোমাদের জন্য আজকের ভিডিও না, তোমরা নেক্সট ভিডিও দেখবা, আমন্ত্রণ রইল। তো আজকে হচ্ছে আমি সি ফুড বয়েল করব। তো আমি এখানে এই প্যাকেটটা নিয়ে নিছি। প্যাকেটের গায়ে লেখা আছে রেডি টু কুক, বাট এটাকে আমার মন মতো পরিষ্কার করে তারপর রান্না করব। তো এখানে দেখলাম 2 রকমের মাছও ছিল। আমি এই মাছগুলো নিব না, যেগুলো হচ্ছে নর্মালি আমরা সি ফুড বুঝি ওইগুলোই শুধু নিব। সি ফুডগুলোকে পানিতে ভিজিয়ে রাখলাম। ডিফ্রোজ হতে হতে আমি সসগুলো রেডি করে ফেলি। এই সসগুলোই হচ্ছে একদম মেন উপকরণ। আমার বাসায় যেই যেই সস ছিল আমি একটু একটু করে সবই দিছি। তো প্রথমে দিয়ে দিছি টমেটো সস, তারপরে দিয়ে দিলাম ফিশ সস, তারপরে টেস্টিং সল্ট আর সয়া সস 2 চামচ। সয়া সসটা একটু বেশি দিছি। তারপর একটু হানি দিলাম, একদম মন মতো রান্না করতেছি। তারপরে হচ্ছে বারবিকিউ সস দিলাম আর বেশি করে ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো মরিচ। এটা কিন্তু অনেক ঝাল আর আমার কাছে ঝালই ভালো লাগে, আমি চাচ্ছিলাম একটু ঝাল ঝাল রান্না করব। তারপরে দিয়ে দিলাম ফিশ মশলা, এটা হচ্ছে প্যাকেটের সাথেই ছিল, তো আমি বেশি ইউজ করব না যেহেতু আমি এখানে অনেক ধরনের সস ইউজ করছি। তোমরা যে কোনো মাছের মশলা ইউজ করতে পারো। আর এই যে এটাকে আমি কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিছি। এখানে 3 ধরনের সি ফুড মানে ফিশ ছিল। এটাই আজকে আমি রান্না করব। বেশি করে লবণ আর লেবু দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। আমি 2 ভাগে সেদ্ধ করতেছি। এখানে আলু, কর্ন আর ডিম একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিব। আর অন্য সাইডে আমি প্রথমেই সেদ্ধ করে নিছি হচ্ছে স্কুইড, তারপরে বাকি যেগুলো ছিল এগুলো দিয়ে দিলাম সেদ্ধ করতে। বললামই তো, যাদের ঘৃণা লাগবে প্লিজ তোমাদের জন্য আজকের এই ভিডিও না। তো আমি এখানে 5-6 মিনিট সেদ্ধ করে তারপর রান্না করে ফেলবো, কারণ এগুলো আগে থেকে রান্না করা ছিল। আর কর্ন, ডিম, আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু ভিডিও স্কিপ করে ফেলছি। যখন সি ফুডগুলো সেদ্ধ হয়েছে তারপরে আমি একটা প্যানের মধ্যে বেশি করে বাটার আর রসুন কুচি দিয়ে ওটাকে একটুখানি ভেজে তারপরে পানি দিয়ে দিলাম। সো আমি একটু বেশি ভেজে ফেলছি, তোমরা কালার দেখলেই বুঝতে পারবা। তোমরা একটু কম ভেজো তাহলে ভাল লাগবে। এরপরে দিয়ে দিলাম সস। এই সসের মধ্যেই সব কিছু আছে, তোমরা তো দেখলাই। এই সস যখন একটু ভালোভাবে ঘন হয়ে যাবে, একটু বলক চলে আসবে, আমি এর মধ্যেই সি ফুডগুলো দিয়ে দিব। এই সি ফুড দিয়েও বেশিক্ষণ রান্না করা লাগবে না, 10 মিনিটের মতো সব কিছু আমি তোমরা দিয়ে একটা জিনিস খেয়াল 10 মিনিট রাখবা, রান্না সি করে ফুড নিব। বয়েলটা সব সময় হচ্ছে বাটার দিয়ে করবা। বাটার আর রসুন কুচি দিয়ে যখন ভাজছি এত ভালো একটা ফ্লেভার আসছে আর খেতেও অনেক বেশি মজা লাগছে। তো বললামই তো, তোমরা কিন্তু একটু রসুনটা কম ভাজবা তাহলে বেশি ভালো লাগবে। বেশি ভাজলে কিন্তু তিতা লাগতে পারে। আর এখানে কর্ন দেওয়ার পরে আমি একটা ক্যাপসিকামও দিয়ে দিলাম, তাহলে একটু সবজিও খাওয়া হবে। সো এটা হচ্ছে বললামই তো, তোমরা তোমাদের মন মতো সব কিছু অ্যাড করতে পারবা, যে কোনো ভেজিটেবল হোক। এরপরে দিয়ে দিলাম ডিম আর আলু। ডিম আর আলু দিয়ে আমি 5 মিনিট রান্না করার পরেই আমি চুলার জালটা অফ করে দিব। আর তোমরা দেখো আমার এই গ্রেভি বা ঝোলটা কত বেশি ঠিক হয়েছে। তো তোমাদের যদি ঝোল পাতলা হয় তাহলে তোমরা একটা ট্রিক্স ইউজ করতে পারো। যেমন কর্নফ্লাওয়ার আছে না, 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ পানিতে গুলিয়ে তারপরে তোমরা ইউজ করবা, তাহলে দেখবা যে অনেক বেশি ঘন হয়ে গেছে। তো যদি ঘন না হয় তোমাদের ঝোল, আর আমারটা নর্মালি অনেক বেশি মশলা সস দেওয়ার কারণে এমনিতে গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। ভাই আমি এখন অনেক রাতে হচ্ছে ভয়েস দিতেছি, আমার এত বেশি ক্রেভিং হচ্ছে এটা খাওয়ার জন্য, এটা এত বেশি মজা। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবা, যারা সি ফুড পছন্দ করো না তারাও একবার এভাবে ট্রাই করবা, দেখবা অনেক বেশি মজা। তোমাদের কাছে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর প্রিয় মানুষকে একবার হলেও এই সি ফুড বানিয়ে খাওয়াবা।